চুলায় চা বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটে কোনো রকম ডিম ছাড়াই তৈরি করে নিতে পারেন বিকেলের এই মজাদার নাস্তাটি। আর এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজার লাগে। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি খুবই মজাদার কোনো রকম ডিম ছাড়াই প্যানকেক তৈরি। প্যানকেকটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, চাইলে এখানে ময়দাও ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। তো এখন আমি নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দিয়েছি সেই মিশিয়ে রাখা আটাটাকে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিব। তো এই নাস্তাটা বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ে খুব সহজেই এই নাস্তাটি তৈরি করা যায়। তো চুলায় চা বসিয়ে দিয়েও কিন্তু এই নাস্তাটা বানানো যায়, একদমই সহজ, মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি করে নেওয়া যায়, খেতেও অসম্ভব মজা লাগে। তো আমি এখানে ডিম ছাড়া তৈরি করছি, অনেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করে না, তো এখানে চাইলে ডিমও ব্যবহার করা যেতে পারে। তো এই পর্যায়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি। এই কাজটা চাইলে হাত দিয়েও করা যেতে পারে, হ্যান্ড বিটার দিয়ে। তো আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো একটু বিট করে নিয়েছি, আর এই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে একটু মিশিয়ে নিব। এ পর্যায়ে আমার মনে হয়েছে যে একটু পাতলা হয়ে গেছে, তো তারপর আমি 1 চামচ পরিমাণ আবারও আটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তো এর সাথে অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ সুজি। তো আর দেখতেই পাচ্ছেন বেটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্সটা দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের এসেন্সটা দিয়ে দিয়েছি, এখানে চাইলে কেউ অন্য কোনো ফ্লেভারের এসেন্স দিয়ে দিতে পারেন, পছন্দ না হলে স্কিপও করতে পারেন। তো এই তো আমার বেটার একদমই রেডি হয়ে গেছে। এখন আমি প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে তারপর প্যানকেকটা একটু উল্টে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন অপর পাশটা হলে তারপর তুলে নিতে হবে। আমার এখানে প্যানকেকটা একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি, আর এভাবে করে প্রতিটা প্যানকেক আমি তৈরি করে নিয়েছি। তো ময়দার ব্যাটারটা যদি একদম পারফেক্ট হয়, খুব সুন্দর হয়, তাহলে কিন্তু কেকগুলাও অনেক সুন্দর হয়। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এই তো সবগুলা প্যানকেক আমার এখানে তৈরি করা হয়ে গেছে। আমি সবগুলা প্যানকেক এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় একদম পারফেক্ট এই নাস্তাটি। তো রেসিপি ফলো করে আজই বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার এই প্যানকেকটি। এটাকে আরেকটু আকর্ষণীয় আর মজাদার করে তোলার জন্য দিয়ে দিচ্ছি একটু চকলেট সিরাপ। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দেবেন, আর আপনাদের একটা শেয়ার আমার অনেক বেশি উপকারে আসবে। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।